তৎসৎ। যদা ধর্মর গ্লানির্ভবতি জগতাং ক্ষুভকরণী তদা লোকস্বামী প্রকটিত বপু সেতু দৃগজ। সত্যাং ধাতা সচ্চ নিগমস্তগীত ব্রজপতি শরণ্য লোকেশ মম ভবতু কৃষ্ণক্ষী বিষয়। জয় গুরু, জয় গুরু। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে বুরিদা জনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভক্তি তত্ত্ব। জীবাত্মা পরমাত্মার ভিন্ন ভিন্ন বিকাশ মাত্র। অতএব জীব মাত্রেই ভগবানের আপনজন। সুতরাং ভগবত ভক্তি জীবের স্বভাব ধর্ম। মায়া আবরণে আত্মার স্বরূপ ও তদীয় স্বাভাবিক কর্ম আবরিত হওয়ায় জীব বিভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। কিন্তু দয়ার সাগর ভগবান বদ্ধজীবের স্বভাবে এমন একটি অভাব রাখিয়া দিয়াছেন, যাহার অনুরোধে কালক্রমে সে তাহার স্বকীয় বিস্তৃত সম্পদের অনুসন্ধানে প্রবৃত্ত হয় এবং প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত হইয়া উঠে। যাহাও বিকৃত বদ্ধজীবে স্বভাবের সেই সার্বভৌম অভাবটা কি, এতদ বিষয়ে প্রণিধান করিলেই ভগবত ভক্তির স্বরূপ হৃদয়ঙ্গম করিবার পক্ষে সবিশেষ সুবিধা হইবে। যাহা দ্বারা শব্দ স্পর্শাদি বিষয় প্রপঞ্চ অবগত হওয়া যায়, তাহাই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় বাহ্য অভ্যন্তর ভেদে দুই প্রকার, এক অন্তঃকরণ ও দুই বাহ্যকরণ। বাহ্যেন্দ্রিয় আবার জ্ঞান ও কর্মভেদে দুই শ্রেণীতে বিভক্ত। প্রত্যেক ইন্দ্রিয়ের এক এক অধিষ্ঠাত্রী দেবতা আছেন। ইহাদিকের প্রসাদে ইন্দ্রিয়গণ সামর্থ্য লাভ করিয়া স্ব বিষয় অভিমুখে কার্যার্থে অগ্রসর হইতে সমর্থ হয়। এই সমুদয় ইন্দ্রিয় ও তদ অধিষ্ঠাতা দেবতা দিগের বিষয়ান্তরে মিলিত হইবার জন্য একটি স্বাভাবিক শক্তি আছে। ইহার অনুরোধেই তাহারা সংসার দশাতে নিশ্চিত হইয়া স্বস্বরূপে অবস্থিতি করিতে পারে না। এই পরানুরক্তি শক্তি কাহারও অর্জিত নহে। সৃষ্টির উপক্রমে বিধাতা এই শক্তি প্রদানেই বিশ্ব সংসার রচনা করিয়াছেন। কেবল ইন্দ্রিয়াদির কথা বলি কেন, পরমাণু হইতে পরম মহতত্ত্ব পর্যন্ত সকলেই উক্ত বৃত্তির অনুরোধে অবশভাবে অন্যের সহিত মিলিত হইবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। বিরাট পর্বত বায়বীয় অনুসমুদয়ে মিলিত হইবার জন্য রেণু রেণু হইয়া সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণায় পরিণত হইতেছে। আবার বালুকাময়
সূক্ষ্ম সূক্ষ্ম অণুসমূহ পরস্পর মিলিত হইয়া কালক্রমে পর্বত আকারে পর্যবেসিত হইতেছে। মৃত্তিকা বৃক্ষরূপে এবং বৃক্ষ মৃত্তিকায় রূপান্তরিত হইয়া পরস্পরের সম্মিলনের পরিচয় দিতেছে। চরাচর জগতের প্রত্যেক পদার্থই যে এই রূপে রূপান্তরিত হইয়া পদার্থন্তরে পরিণত হইতেছে, উহা উক্ত পরমাণু রক্তির ফল ব্যতিরেকে আর কিছুই নহে। জগৎ পিতা জগদীশ্বর সৃষ্টিকালে সৃষ্ট পদার্থসমূহে এমন একটি অভাব রাখিয়াছেন, যাহা সার্বভৌম ও সাতিশয় সুস্পষ্ট। এই অভাবের পূরণার্থ স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ পরস্পরকে আলিঙ্গন করিতেছে এবং যখন আলিঙ্গিত পদার্থে আশা পূর্ণ হইল না, স্পষ্ট বুঝিতে পারিতেছে, তখনই আবার তাহা হইতে বিশিষ্ট হইয়া অন্য পদার্থের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। প্রাকৃত সকল বস্তুই সেই অদ্বিতীয় অভাবের দ্বারা সৃষ্ট। সুতরাং জগতের অভাবময় কোনো পদার্থ দ্বারা কাহারও কোনো অভাব দূরীভূত হইবার নহে। অন্যের নিকট স্বীয় অভাব পূরণার্থ গমন করিলে যে পরিমাণ অভাবের পূরণ ঘটে, তদপেক্ষা অধিক পরিমাণে অপরের অভাব পূরণ করত আপনাকে অন্তঃসার শূন্য হইতে হয়। প্রেম বা স্নেহজনিত সুখের পূরণার্থ স্ত্রী বা পুত্রে সঙ্গত হইলে যে পরিমাণে আনন্দ নিজের সংগৃহীত হয়, তদপেক্ষা সহস্রগুণ যত্ন দ্বারা পুত্র কন্যাদির ভরণ পোষণে আপনাকে অনার ও অসার হইতে হয়। অতএব অভাবময় প্রাকৃত পদার্থ দ্বারা কাহারও স্বাভাবিক অভাব দূর হইবার নহে। তবে যিনি অভাব দিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহার নিকটেই ইহার প্রতিকারের ঔষধ আছে। অভাব পূরণার্থ ইন্দ্রিয়বর্গের এই স্বাভাবিক বৃত্তি আসক্তি বা ভক্তি নামে অভিহিত হইয়া থাকে। অভাব বিশিষ্ট প্রাকৃত পদার্থের প্রতি ইন্দ্রিয়াদের গতি হইলে তাহাকে আসক্তি এবং সর্বভাব বর্জিত অখণ্ড আনন্দস্বরূপ ভগবানের প্রতি ইহাদিকের গতি হইলে তাহাকে ভক্তি বলা যায়। জীবের ইন্দ্রিয়বর্গ মায়াময় নশ্বর জগতে দাবিত হইয়া কুত্রাপি চিরস্থায়ী তৃপ্তি লাভ করিতে পারে না। ইহা সন্তোষ লাভের জন্য আপাত সুখকর কোনো পদার্থে আসক্ত হয় বটে, কিন্তু যখনই তাহাতে স্বকীয় তৃপ্তিলাভের অভাব অনুভূত হয়, তখনই তাহা হইতে বিরত হইয়া অন্য পদার্থের মিলন আকাঙ্ক্ষা করে। জীব পূর্ণ সুখের কাঙ্গাল, সে সুখ সে ভোগ করিয়াছে। পূর্ণ আনন্দময়ের আংশিক জগতে সে কোনো পদার্থেই সে সুখ
পায় না। তাই অপরিতৃপ্ত হৃদয়ে সুখের জন্য তৃষ্ণার্ত মৃগের মরীচিকা দর্শনের ন্যায় জয়গুরু সংসার মরুভূমিতে ছুটিয়া বেড়ায়। পরিবর্তনশীল জগতে এইরূপ বিড়ম্বনা ভোগ করিতে করিতে যখন সে সাধুসঙ্গ ও শাস্ত্রাদির কৃপায় বুঝিতে পারে যে অভাব বিশিষ্ট মায়াময় জগৎ প্রপঞ্চ হইতে ইন্দ্রিয়বর্গের ক্ষুধা নিবৃত্তি হইবার উপায় নাই, তখন তদ্বিষয় হইতে প্রতিনিবৃত্ত হইয়া অনন্ত মাধুর্যের উৎসস্বরূপ পরমপুরুষ ভগবানে অনুরক্ত হইয়া স্থিরতা লাভ করে। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানে ইন্দ্রিয়বর্গের লোভনীয় কোনো বিষয়েরই অভাব নাই। জগতে যেখানে যে কোনো চিত্তাকর্ষক ভাব বিদ্যমান আছে, তৎসমুদয়ী সেই সর্বকারণ ভগবানের অনন্ত রূপ রসাদির আভাস মাত্র। তাই দৈববশত ইন্দ্রিয়বর্গের তৎপ্রতি একবার গতি হইলে সেই অনন্ত সুখের একবার আস্বাদ করিতে সমর্থ হইলে আর প্রত্যাবৃত্ত হইবার সম্ভাবনা থাকে না। তখন পতিত পাবনী ভাগীরথীর জলপ্রবাহের ন্যায় যাবতীয় বাধাবিঘ্ন অতিক্রম করিয়া ইন্দ্রিয়বর্গ শতমুখে ভগবানের মাধুর্য সাগরে লীন হয়। সচ্চিদানন্দ রসময় ভগবানে ইন্দ্রিয়বর্গের এইরূপ ঐকান্তিক প্রবণতাকেই ভক্তি বলা হয়। প্রত্যেক জীবের জীবনস্রোত প্রতিনিয়ত অনন্ত সচ্চিদানন্দ সাগরে প্রবাহিত হইতেছে। কেহ এক দণ্ডের তরে আপনাকে পরিতৃপ্ত মনে করিয়া স্থির হইতে পারিতেছে না। জীবন প্রবাহ সেই প্রেম সাগরে মিলিত না হওয়া পর্যন্ত কেহই নিশ্চিন্ত হইতে পারিবে না। তবে কেহ কেহ ধন ঐশ্বর্যের অহংকারে অথবা দুই একটা বাহ্যিক ক্রিয়ার অনুষ্ঠানে ধর্মের অহংকারে স্রোত আবর্তে পতিত হইয়া 2-4 দিন আপনাকে তৃপ্ত মনে করিয়া অভিমান করে, কিন্তু কয়দিন সেভাবে কাটাইলে অচিরেই আপন আপন ভ্রম বুঝিতে পারে। স্বভাবই তাহার অভাব জানাইয়া দানবের ন্যায় তাণ্ডব নৃত্য করিতেছে। সে আবার ছুটিতে আরম্ভ করে। জীব কয়দিন পাপ করিয়া কাটাইবে, অতৃপ্তি তাহাকে ক্রমশ বিষণ্ণতার পাপে লিপ্ত করাইবে, নতুবা স্বভাব তাহার ভ্রম বুঝাইয়া অনুতাপের নরক অগ্নিতে নিক্ষেপ করিবে। সে দাবদগ্ধ হরিণের ন্যায় পূর্ণানন্দ সাগরে ছুটিবে। ধনী সম্প্রদায়ের বাহ্যিক অভাব অল্প, তাই তাহারা উচ্চজীব হইয়াও পশুর ন্যায় অন্ধ। তাই মলমূত্র হাড় মাংসের খাঁচায় নিত্যগীতিতে কিছুদিন সে ভুলিয়া থাকে। জীবন শ্রুতাবর্ত অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না, কিন্তু রোগে সুখে বা অন্য কারণে একবার মুহের চশমা খুলিলেই সব ছাড়িয়া অধিকতর বেগে সেই নিত্যানন্দ সাগরে ধাবিত হয়। আহা, প্রেমময় ভগবানের কি কারুণিক ব্যবস্থা!
সন্তান স্নেহময়ী মাতার উপর শত অত্যাচার উৎপীড়ন করিলেও মাতা যেমন সন্তানকে সর্বদা মঙ্গল পথে চলিবার জন্য আশীর্বাদ করেন, তদ্রূপ মঙ্গলময় ভগবান জয়গুরু মোহমুগ্ধ জীবকে অহেতুক প্রেম ভুলিয়া অসার বস্তুতে মত্ত হইয়া থাকিলেও সর্বদা মঙ্গলের পথে টানিয়া লইতেছেন। অনেক সময় বদ্ধজীব তাহার এই মঙ্গলময়ী ব্যবস্থার রহস্য উদ্ঘাটন করিতে না পারিয়া তাহাকে নিষ্ঠুর প্রভৃতি শব্দে বিশেষিত করে। ভগবানের যে শক্তি জীবকে সর্বদা অনন্ত উন্নতির পথে, পূর্ণ মঙ্গল ও আনন্দের পথে আকর্ষণ করেন, তাহাই কৃষ্ণ। আর যাহা দ্বারা আমরা তাহার দিকে আকৃষ্ট হই, তাহাই ভক্তি। ব্যবহারিক জীবে পুত্রাদিতে যেমন আপনা হইতেই প্রীতি জন্মে, তদ্রূপ জন্মান্তরীণ সংস্কার বসে সাধু সংগঠন মাত্রেই কোনো কোনো ভাগ্যবান জনের হৃদয়ে স্বাভাবিক ভক্তির সঞ্চার হইয়া থাকে। তখন ভক্ত দরিদ্রজনের অপহৃত মহামণি চিন্তনের ন্যায় কেবল ভগবানের পরিচিন্তনেই নিয়ত কালাতিপাত করেন। সর্বগুণসম্পন্ন উপযুক্ত একমাত্র পুত্রের মৃত্যুতে অনাথা বৃদ্ধা জননীর যেরূপ নিদারুণ সন্তাপ উপস্থিত হয়, ভক্তির উদ্রেক মাত্রেই ভগবৎ ভক্তেরও ঠিক তদ্রূপ দুর্বিষহ বিরহ ব্যথা উপস্থিত হইয়া থাকে। সোজা কথায় স্নেহময়ী মাতা পুত্র চিন্তায়, পতিব্রতা সতী পতির চিন্তায় ও কৃপণ ধনচিন্তায় যেরূপ সর্বদা ব্যাকুল থাকে, সর্বচিন্তা পরিত্যাগ করিয়া তদ্রূপ একমাত্র ভগবান চিন্তায় ব্যাকুল হওয়ার নাম ভক্তি। গোপাল তাপনীতে বলা হয়েছে, ভক্তিরস্য ভজনং তদিহা মূত্রপাদিনৈ রাস্যনামুনি মনোকল্প নমেব তদেব চ নৈষ্কামমিতি। ঐহিক ও পারলৌকিক ভোগের লালসা পরিহারপূর্বক ভগবানে চিত্ত সমর্পণ করিয়া নিরন্তর তদ্ভাবে ভাবাক্রান্ত থাকাই ভক্তি। এই ভক্তি ক্রিয়াই নৈষ্কাম্য ভাব বলিয়া অভিহিত হয়। সুতরাং ভক্তি স্বরূপত নির্গুণা, কিন্তু যখন প্রকৃতির গুণত্রয়কে অবলম্বন করিয়া প্রকাশিত হয়, তখন সগুণ বলিয়া অভিহিত হইয়া থাকে। শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে 29তম অধ্যায়ের 7ম শ্লোকে বলা হচ্ছে, ভক্তিযুগ বহুবিধ মার্গই ভাবিনী ভাগ্যতে স্বভাব গুণ মার্গেন পুংসাং ভাব বিবিধতে। পুরুষের গুণময় স্বভাব ভেদে তন্নিষ্ঠ ভক্তিরও ভেদ হয়, অর্থাৎ সত্তাদি গুণের তারতম্যে যাহার যেমন স্বভাব, তাহার ভক্তিও তদ অনুরূপ হয়। এই গুণময়ী ভক্তি প্রধানত 3 শ্রেণীতে
এই ত্রিবিধ গুণময়ী ভক্তির প্রত্যেকটি আবার তিন তিন অংশে বিভক্ত হইয়া শাস্ত্রে নববিধা ভক্তি বলিয়া উল্লিখিত হইয়াছে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ের 8ম শ্লোকে বলা হচ্ছে, অভিসন্ধায় যো হিংসা দম্বং মাৎসর্য মেব বা সংরম্বী ভিন্ন দৃগ ভাবং ময়ী কুর্যাৎ স তামস। তামস স্বভাব ব্যক্তিগণ হিংসা দম্ভ অথবা মাৎসর্যের বশীভূত হইয়া অন্যের অহিত সাধনার্থ ভগবানের প্রতি ভক্তি করিয়া থাকে। তারা ভক্তি করিয়া থাকে যাতে অন্যের অহিত সাধন করা যায়। এই সমুদায় ভিন্নদর্শী ব্যক্তিদিগের ভক্তি তামসী বলিয়া অভিহিত হয়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ের 9ম শ্লোকে বলা হচ্ছে, বিষয়া ন অভিসন্ধায় যশ ঐশ্বর্য মেব বা আচ্ছাদাব চয়েদ য মাং পৃথক ভাব স রাজস। রজগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ যশ অথবা ঐশ্বর্য লাভের অভিপ্রায়ে প্রতিমা ইত্যাদিতে ভগবানের অর্চনা করে। ইহারাও ভক্তি ব্যতিরেকে অন্য বিষয়ের আকাঙ্ক্ষা করে। ইহাদের ভক্তি রাজসী বলিয়া অভিহিত হয়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ের 10ম শ্লোকে বলা হচ্ছে, কর্ম নিহার মুদ্দিশ্য পরস্মিন বা তদর্পণম যদেদ জ্যেষ্ঠব্যামিতি বা পৃথক ভাব স সাত্ত্বিকী। সত্যগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ স্বীয় কর্মক্ষয় মানুষে ভগবানে কর্ম সমর্পণ করিয়া অথবা স্ব আশ্রম ধর্মবৎ ভগবৎ অর্চনাও কর্তব্য এইরূপ মনে করিয়া স্ব বর্ণ আশ্রম ধর্ম অনুষ্ঠানের সহিত শ্রবণ কীর্তনাদি ভক্তির অনুষ্ঠান করেন। ইহারাও ভক্তি ব্যতিরেকে মুখ্য কামনা করিয়া থাকেন। এই সমুদয় ভক্তের কর্ম মিশ্রা ভক্তি সাত্ত্বিকী নামে অভিহিতা হয়। আপন আপন উদ্দেশ্য পূরণার্থ যে সকামা ভক্তি তাহাই সগুণ, আর অবিদ্যাবৃত্তি শূন্য চিত্তে অপরিত মহামণির পুনঃপ্রাপ্তির আকাঙ্ক্ষার ন্যায় পরমাত্ম সমাগমে যে ঐকান্তিক কামনা তাহাকেই নির্গুণা ভক্তি বলে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ের 11তম শ্লোক হইতে 14তম শ্লোকে বলা হচ্ছে, মদ গুণশ্রুতি মাত্রেন ময়ী সর্ব গুহাসহে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গা সম্মুহ শুধু লক্ষণং ভক্তি যুগস্য নির্গুণস্য হৃদারিতম অহৈতুক্য ব্যবহিতা যা ভক্তিং পুরুষোত্তমে শালিক্য ষাষ্ঠী সামীপ্য সারিপ্যৈকত্ব মপুতে দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনা স এব
ভক্তি যুগাখ্য আত্যন্তিক উদারিত জেনাতি ব্রজ ত্রিগুণং মদ ভাবয় প্রপদ্যতে। যেরূপ পতিত পাবনী গঙ্গার জল প্রবাহ সমুদয় বাধাবিঘ্ন অতিক্রমপূর্বক নিরন্তর শতমুখে দাবিত হইয়া মহাসমুদ্রের সহিত সম্মিলিত হইতেছে, তদ্রূপ যে চিত্তবৃত্তি জ্ঞান কর্মাদি ব্যবধান সমুদায়ের অতিক্রম ও যাবতীয় ফল অভিসন্ধির বিসর্জন করিয়া সতই সর্বভূতন্তর্যামী ভগবানে সর্বদা সঙ্গত হইতেছে, তাহাকে নির্গুণা ভক্তি বলে। এই ভক্তিতে কোনো প্রকার কৈতবাবাঞ্ছা নাই। ইহা সাতিশয় নির্মল এবং যাবতীয় ভক্তির শ্রেষ্ঠ। জন্মান্তরীণ ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো কোনো ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে ভগবৎ গুণ শ্রবণ মাত্র আপনা হইতেই এই ভাবের উদয় হইয়া থাকে। এইরূপ শুদ্ধ ভক্তের কোনোই কামনা থাকে না। অধিক কি তাহাদিগকে শালুক্য শাস্তি সমীপ্য সারূপ্য এবং একত্ব বা সাযুজ্য এই সকল মুক্তি দিতে চাহিলেও তাহারা ভগবানের সেবা ব্যতীত কিছুই চাহেন না। এই প্রকার ভক্তিকে আত্যন্তিক ভক্তি বলা যায়। ইহা হইতে পরম পুরুষার্থ আর নাই। ত্রৈগুণ্য পরিত্যাগ করিয়া ব্রহ্মপ্রাপ্তি পরম ফল বলিয়া প্রসিদ্ধ আছে সত্য, কিন্তু তাহা ওই ভগবত ভক্তির আনুষাঙ্গিক ফল। ভক্তি যুগেই ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মত্ব প্রাপ্তি হইয়া থাকে। মনি বাহ্য ইন্দ্রিয় সমুদায়ের অধিপতি। মন যখন যে দিকে ধাবিত হয় তদ অনুগত ইন্দ্রিয় বর্গও তখন স্ব বিষয় গ্রহণের নিমিত্ত সেই দিকে অগ্রসর হইয়া থাকে। সুতরাং অন্তঃকরণ সর্ব উপাধি পরিহারপূর্বক ভগবানের দিকে ধাবিত হইলে অপরাপর ইন্দ্রিয় বর্গও যে নিষ্ক্রিয় ভাব অবলম্বন করিবে এরূপ নহে। ইহারাও মনের অধীনতায় ভগবানের অভিমুখে অগ্রসর হইয়া স্ব ভাব উপযোগী সেবা গ্রহণ করিবে। অতএব সর্বপ্রকার উপাধি বিসর্জন করিয়া যাবতীয় ইন্দ্রিয় ব্যাপার দ্বারা নিরন্তর ভগবানের সেবা করিলে তাহা নির্গুণা ভক্তি বলিয়া অভিহিত হইতে পারে। এ যাবৎ ভক্তির যে সমুদয় তারতম্য বর্ণিত হইয়াছে, তৎসমুদয়কে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক গুণময়ী বা গৌণা, অথবা অপরা অপর, নির্গুণা মুক্কা অথবা পরা। প্রথমা গুণময়ী সাত্ত্বিকী ভক্তি সত্যগুণ হইতে বিচ্যুতা হইয়া ভক্তকে নির্বিশেষ ব্রহ্মসুখ অনুভব করায়, এবং দ্বিতীয়া নির্গুণা ভক্তি পরিপাক দশায় প্রেম ভক্তি নামে অভিহিত হইয়া ভক্তকে সচ্চিদানন্দময় ভগবত রূপ গুণলীলা মাধুর্য রস আস্বাদন করাইয়া চরিতার্থ করে। অতএব স্বীকার্য যে ব্রহ্ম সুখানুভব দশার পূর্ববর্তী যাবতীয় দশায় ভক্তের
মায়ার অধিকার থাকে। গুণময়ী ভক্তি সমুদয়ের মধ্যে পূর্বটি অপেক্ষা ক্রমশ উত্তরটি শ্রেষ্ঠ। ইহাদের মধ্যে সাত্ত্বিকী ভক্তি শ্রেষ্ঠ হইলেও শুদ্ধ ভক্তগণ ইহার প্রতি আদর প্রকাশ করেন না, কেননা ইহাতে ভগবান ও ভগবত ভক্তি ব্যতীত অন্য ফলের আকাঙ্ক্ষা আছে। সাত্ত্বিকী ভক্তি কোনো কোনো সাধকের জ্ঞান উৎপাদন করিয়া থাকে। সত্যাৎ সংজায়তে জ্ঞানম, অর্থাৎ সত্য হইতে জ্ঞান জন্মে। সুতরাং এই ভগবত বাক্য দ্বারা প্রমাণিত হয় সাত্ত্বিকী ভক্তির জ্ঞান উৎপাদন অসম্ভব নহে। জ্ঞান জন্মিলে স্বতই কর্ম বৈরাগ্যের উদয় হয়। সুতরাং তদবস্থায় ভক্ত কর্ম পরিত্যাগ করিয়া জ্ঞান মিশ্রা ভক্তি লাভ করেন। অনন্তর পরিপাক দশায় জ্ঞান বিষয়ে অনাদর হইলে উহা আপনা হইতেই অন্তর্হিত হয়। তখন ভক্ত নির্গুণ শান্তরতি লাভ করিয়া শুদ্ধ ভক্ত মধ্যে পরিগণিত হন। জ্ঞান প্রাধান্যবশত এতাদৃশ্য ভক্ত সাযুজ্য মুক্তি লাভ করেন। সাত্ত্বিকী ভক্তির অধিকারী যে সকল ভক্ত অশ্বমেধাদি কর্মসমূহ ফলের সহিত ভগবানে সমর্পণ করিয়া ভক্তি প্রকাশ করেন, তাহারা সুখ ঐশ্বর্যময় শালুক্য মুক্তি প্রাপ্ত হন। কিন্তু যাহারা কর্মফল অর্পণ না করিয়া কেবল অনুষ্ঠিত কর্মসমুদয় সমর্পণপূর্বক ভগবানে ভক্তি প্রকাশ করেন, তাহারা পরিণামে শান্তরতি লাভ করিয়া থাকেন। রাজসী ও তামসী ভক্তিতে কাম্যফল প্রাপ্ত হইলে আর ভক্তি বিদ্যমান থাকে না। সুতরাং অবিলসিত ফলই ইহার চরম ফল। কদাচিৎ কোনো কোনো ভক্তের কাম্যফল লাভ হইলেও ভক্তি বিদ্যমান থাকে। তাহারা ভগবত কৃপায় পরিণামে নির্গুণ শান্তরতি লাভ করেন। নির্গুণা ভক্তিরও প্রধানত দুই অংশ বিভক্ত। এক প্রধানীভূতা বা ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, অপর কেবলা বা রাগাত্মিকা। কর্মাদি মিশ্রা সাত্ত্বিকী ভক্তি পরিপাক দশায় সত্যগুণ পরিহার করিয়া প্রধানীভূতাখ্যা নির্গুণা ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং ইহার অপক্ষ দশা গুণময়ী এবং পরিপাক দশা নির্গুণা, কিন্তু কেবলা ভক্তি এরূপ নহে। ইহা প্রথম হইতেই নির্গুণা। ইহার অপক্ষ দশা রাগ অনুরাগা এবং পরিপাক দশা রাগাত্মিকা। শান্ত দাস্যাদি রস বেদে প্রধানীভূতা ভক্তি 5 শ্রেণীতে এবং কেবলা ভক্তি 4 শ্রেণীতে বিভক্ত হইয়াছে। মহিম জ্ঞানে প্রীতি সংকুচিতা হয় বলিয়া প্রথমা ভক্তি অপেক্ষা দ্বিতীয়া ভক্তি শ্রেষ্ঠ ও অধিকতর বিশুদ্ধ। প্রেম সেবায় পূর্ণতম আনন্দ আস্বাদ হেতু দ্বিতীয়া দাস্যাদি চতুর্বিধা ভক্তির মধ্যে আবার শৃঙ্গার রসাত্মক ভক্তি সর্বশ্রেষ্ঠ। ইহা ব্রজবাসী শ্রী রাধিকাদি গোপীগণে নিত্য বিরাজমান রহিয়াছে। সর্বপ্রকার ভক্তির পুষ্টিযোগ্যতা
একরূপ নহে। ভিন্ন ভিন্ন ভক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে পুষ্টতা লাভ করে। ভক্তির গুরুত্ব লঘুত্ব অনুসারে ইহার পুষ্টতারও তারতম্য হইয়া থাকে। তবে সমুদয় নির্গুণা ভক্তিরই পরিপুষ্ট হইয়া রতি ও প্রেমস্বরূপে পর্যবসিত হইবার যোগ্যতা আছে। সাধন ভক্তি হইতে রতির উদয় হইলেই ভক্তি রতিলক্ষণা হয়। পরে সেই রতি পক্ক অবস্থায় প্রেমরূপে আত্মপ্রকাশ করিলে ইহা প্রেমলক্ষণা হইয়া থাকে। এই প্রেমলক্ষণা ভক্তিকেই প্রেম ভক্তি কহে। অতএব গুণময়ী ভক্তি হইতে নির্গুণা ভক্তির পরিপক্ক দশা পর্যন্ত অধম মধ্যম ও উত্তম ভেদে ভক্তিকে সাধন ভক্তি ভাব ভক্তি ও প্রেম ভক্তি এই তিন শ্রেণীতে বিভক্ত করা হইয়াছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরিওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুর্পদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল।